দেখো, বরাবরই আমি ঘুরতে যেতে খুব ভালোবাসি। আর যার সাথে বিয়ে হচ্ছে সে তো আরও লাফায় ঘুরতে যাওয়ার জন্য। আর টিমে যারা আছে তারা তো আরও বেশি লাফায়। তো যাই হোক, হঠাৎ করে প্ল্যান করে আমরা চলে গেলাম ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। আর এই যে এত হাসাহাসি হচ্ছে, আমি উল্টোপাল্টা ভিডিও করি সেই জন্য। তো ট্রেন ধরে নামলাম দমদম, দমদম থেকে মেট্রো করে ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। মেট্রো করে নামলাম ময়দানে। আর ময়দানে নেমেই ফার্স্ট আমি ভিডিও করি, তো ভিডিও করবই। এরা শুধু দাঁত দেখাবে, নাই কেউ পেছন ঘুরে দাঁড়িয়ে থাকবে, তাতে দোষটা কার বলো? তো ফার্স্টে নেমেই আমরা গেলাম বিড়লা প্ল্যানেটোরিয়াম। নামগুলো না আমার জড়িয়ে যায়, তাই জন্য খুব ভেবে ভেবে বলতে হয়। তো নেমেই ফার্স্টে এখানে একটা শো ছিল ১২টা থেকে, সেই শোটা দেখে নিলাম। ভেতরের শোটা দেখাতে পারিনি, আগের দিন দেখিয়েছিলাম, কিন্তু আজকে মানে সেদিনকে সম্ভব হয়নি। এছাড়া এর ভেতরে দেখার জন্য অনেক কিছু রয়েছে। আর এই জিনিসটা দেখছো, এটা হলো সব কিছুতে তোমার ওয়েট কত, মানে পৃথিবী, সূর্য, সেটাই দেখা যায়। তো আমরা সবাই ওয়েট করছিলাম, এইটা নিয়ে আরেকটা ভিডিও তোমাদের শেয়ার করব। তারপর বেরিয়ে তো সবাই একটু সেলফি তুলছিলাম। আর প্রচণ্ড রোদ ছিল, এখানে শীত হলেও ওখানে না সেদিনকে বেশ গরম পড়েছিল। আর তারপর বেরিয়ে আমরা গেলাম ভিক্টোরিয়ার সামনে। কি ভিড় দেখো, এখনও ২৫শে ডিসেম্বর আসেনি। আমরা গিয়েছিলাম ১৯শে ডিসেম্বর, তাই কি ভিড়, তাহলে বুঝতে পারছো ২৫শে ডিসেম্বর কী লেভেলের ভিড় হতে পারে। আর এরা কিনছিল চশমা। তারপর টিকিট কিনে আমরা চলে গেলাম ভেতরে। ভেতরে গিয়ে ফার্স্টে তো ভেতরে যাব, মানে ভিক্টোরিয়ার ভেতরে। আমি যদিও বা একবার এসেছিলাম ভিক্টোরিয়াতে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ২ বান্ধবীর সাথে। তো তখন যত জিনিস ছিল, মানে যত বলতে সবই আছে, কিন্তু ওপরে একটা সিঁড়ি ছিল আমার যতদূর মনে পড়ছে, সেটা এখন বন্ধ করে দিয়েছে। আর এটা কিন্তু পুরো কাঁথা স্টিচ, এত সুন্দর করে করা হয়েছিল। তারপর ভেতরটা দেখে আমরা চলে গেলাম একটা জায়গা খুঁজতে, যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করব। আর এখানে দেখো, আমি ফটো তুলে দিতে বললে আমাকে বলছে ৩০ টাকা করে দিতে হবে। এরপর তাড়াহুড়োর চোটে একটা কোথা থেকে কাগজ নিয়ে এসে ওরা পেতেছে, মানে বাড়ি থেকে এনেছে। তারপরে খাবার দাবারগুলো নিজেরা ভাগাভাগি করে খাওয়া দাওয়া শুরু করলাম। খেয়ে দিয়ে আপেলটা কাটার মানে জিনিস পাইনি বলে তোমরা দেখেছই কী দিয়ে কাটছে। আর তারপর সবাই শুয়ে পড়লো, নাকি ঘুমোবে। কিন্তু ঘুমোতে দিইনি, আমিও তো কম না, না আমাকে ঘুমোতে দেবে না, আমাকে পাহারা দিতে বলেছিল। এরপর আমরা বিকেলটা হওয়ার পরেই ভিক্টোরিয়ার চারপাশটায় চলে গেলাম একটু ঘুরতে। তারপরে ঘুরতে ঘুরতে দেখলাম একটা ঝর্ণা। ঝর্ণাটা কি সুন্দর লাগছিল। আর তারপরে এখানে বসার পরে একটু পরে সন্ধ্যা হয়ে গেল, আর ভিক্টোরিয়ার লাইটটা জ্বালিয়ে দিল, খুব সুন্দর লাগছিল। এখান থেকে বেরোনোর পরে দেখছি বাইরে কত সুন্দর লাইটিং করেছে। মানে আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল, মানে ছোটোবেলা বলতে ওই ছোটোবেলা না, কিন্তু যখন থেকে টিভিতে দেখছি এসব লাইটিং, তখন থেকে ইচ্ছে ছিল যে আমিও এখানে একবার আসবো এই লাইটিংগুলো দেখতে। তো সেটাও দেখে নিলাম। আর বেরিয়ে একটু চা খেলাম, একটু টিফিন করলাম, কিন্তু টিফিনটা অতটাও ভালো ছিল না যতটা ভেবেছিলাম। আর সেটার জন্য মুখটা ভালো করার জন্য ২০ টাকা দিয়ে ৫টা ফুচকা খেয়েছিলাম, সেটা আরও বাজে ছিল। তো যাই হোক, সব মিলিয়ে আমরা এরপরে চলে গেলাম নন্দনে। আর নন্দনে গিয়ে দেখছি পৌষ মেলা শুরু হয়ে গেছে। শুরু হয়নি, মানে শুরু হবে কালকে থেকে। আমরা গেছিলাম ১৯ তারিখে, শুরু হবে ২০ তারিখ থেকে, একদিন আগে চলে গিয়েছিলাম। তো আমি এখানে বিবাহবার্ষিকীতে যখন এসেছিলাম তখন এখানে অনুষ্ঠান হচ্ছিল, খুব ভালো অনুষ্ঠান হয়। তোমরাও যেতে পারো, ২০ তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। আর এরপর ফেরার পথে বাসে উঠে এই লাইটিংটা দেখে তো অসাধারণ লাগছিল। তারপর মুখটা ভালো করার জন্য একটু ছোলা মাখা খেয়েছিলাম। আর এই যে ট্রেনটা নিচের ভেবে হয়তো ঘুমিয়েই পড়েছিল। আর কিছুই না, এরপর বাড়ি চলে আসলাম। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।